আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে ওপিনেট বিটিসি নেটিভ লেয়ার 1 ব্লক চেইনে যে টেস্টনেটটা ছিল, তো সেটার উপর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা দেখে নিয়েছেন। বিটিসি নেটিভ লেয়ার এটার উপরে হচ্ছে এই প্রজেক্টটা, এটা মিস দিয়েন না। খুবই আকর্ষণীয় একটা প্রজেক্ট, ঠিক আছে। এই জাতীয় প্রজেক্টগুলো মিস দিতে হয় না। অনেকেই আছেন ইতিপূর্বে হয়তো টেস্টনেট করেন নাই, তো আমি সাজেস্ট করব এই ভালো মাপের টেস্টনেটটা দিয়েই আপনি আপনার টেস্টনেট স্টাডিটা শুরু করেন, ঠিক আছে। এইখানে একেবারে খাচ্চা করে ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটা আগে দেখে নেবেন এবং এই প্রজেক্টে আস্তে আস্তে জয়েন করার চেষ্টা করবেন। আপনার মোবাইল দিয়ে হোক, পিসি দিয়ে হোক, সবগুলা ডিভাইস দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। একটা ওয়াইফাই দিয়ে 2-3টে অ্যাকাউন্টও করতে পারবেন, নো প্রবলেম। শুধুমাত্র হচ্ছে আলাদা আলাদা টুইটার লাগবে, আলাদা আলাদা ডিসকর্ড লাগবে, আলাদা আলাদা ওয়ালেট লাগবে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন, ঠিক আছে। একটা জিনিস নিয়ে বারবার করা যাবে না, ওকে। তো ভিডিওটা দেখে নিন। এই ভিডিওর কিছু অংশ বাকি ছিল, যেরকম লাস্টে কিছু স্টেকিং এরিয়া বাকি ছিল আর কি, দিতে পারি নাই কারণ মোটো ব্যালেন্স আসছিল না। আমি আজকে সেই বিষয়টা নিয়েও কথা বলবো। পাশাপাশি হচ্ছে কালকে রাত্রে একটা আপডেট দিয়েছিলাম, গ্যালাক্সি টাস্ক আসছে। তো এই টাস্কটা কিভাবে ইজিলি কমপ্লিট করবেন সেই বিষয়ে কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে, ঠিক আছে। তো শুরুতেই আমি আপনাদেরকে নিয়ে যাই আমার মূল অ্যাকাউন্টে। লাস্ট টাইম ভিডিওতে দেখাইছিলাম যে এইখানে এই টিক চিহ্নগুলো, বিশেষ করে এই টুইটারের টিকটা আসতেছিল না, দেখেন আমার টুইটারের টিকটা কিন্তু চলে আসছে এবং এইটার পরিপ্রেক্ষিতে কিন্তু এইখানে দেখেন আমার টোটাল পয়েন্ট জমা হয়ে গেছে। এইখানে কিন্তু আপডেট হয়, টোটাল পয়েন্টসটা আপডেট হবে প্রতি 2 ঘন্টা পর পর। দেখতে পাচ্ছেন টোটাল পয়েন্টস আর আপডেটেড এভরি 2 আওয়ার্স, ঠিক আছে। সুতরাং অনেক সময় দেখা গেছে যে আপনি টাস্কটা করছেন হয়তো এখন, তো এখন করে এখনই আপনি রিফ্রেশ দিয়ে ট্রাই করলেন, আপনার আপডেটটা হয়তো আসতেছে না। আপনি হয়তো ভাবলেন কী ব্যাপার, কাজ তো আমি করছি, তাইলে এটা আসতেছে না কেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি একটা টাস্ক কমপ্লিট করার পরে মিনিমাম 2 ঘন্টা ওয়েট করবেন। 2 ঘন্টা পরে আপনি সেই টাস্কটা আপনি রিফ্রেশ দেবেন, তাহলে আশা করা যায় যে রেজাল্টটা এসে যাবে। আর প্রতিদিন যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই টেস্টনেটটা কালেক্ট করবেন, ঠিক আছে। গেট টেস্টনেট, বিটকয়েন, এইখানে যাইয়ে বিটিসি টেস্টনেট, পাশাপাশি হচ্ছে পিল টেস্টনেট, এগুলা কালেকশন করবেন, ঠিক আছে। ডেইলি এই ফসেটটা ক্লেম করা থেকে মানে মিস করা যাবে না আর কি, ওকে। এরপরে নিচে চলে আসি, আরও বেশ কিছু টাস্ক বা জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো সেটা হচ্ছে এইখানে বেশ কিছু জিনিস পাবেন যেগুলো হচ্ছে এনগেজমেন্ট থেকে আপনার বোনাস দিবে। নিচে চলে আসি, যেমন এইখানে দেখেন কয়েকটা টুইট, এই যে সিজনাল টাস্ক অলরেডি এইখানে আছে। আপনি এইখান থেকে প্রত্যেকটা কাজ করার বিনিময়ে কিন্তু আর্নিং করতে পারবেন। যেরকম এইখান থেকে দেখেন আমি একটা রিটুইট করছিলাম, যে কারণে এখানে আমার রিটুইটের একটা চেক মার্ক দেখাচ্ছে। এখানে রিপ্লাই করেও আর্নিং করা যাবে, কিউট টুইট করেও আর্নিং করা যাবে, ঠিক আছে। এই 3টা দেখেন এখানে দেওয়া আছে, আরও আছে, যে এখানে কর্নারে ক্লিক করেন, এখানে আরও পাবেন। তো আপনি এই সমস্ত জায়গাগুলোতে যাইয়ে রিটুইট করতে পারেন, রিপ্লাই করতে পারেন, এগুলোর উপর থেকেও কিন্তু আপনার ইনকাম হবে, ঠিক আছে। তো এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব, কারণ একটা ভিডিওতে আসলে সব কভার করা সম্ভব না, ঠিক আছে। তাই মানে লাস্ট ভিডিও মনে হয় 30 মিনিট না কয় মিনিট পার হয়ে গেছে, না 20 মিনিট যেন, যাই হোক। তো মোটামুটি এগুলো করে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন এইখান থেকে। পয়েন্ট, যত বেশি পয়েন্ট তত বেশি আর্ন, বুঝাইতে পারছি। সুতরাং পয়েন্ট ইনকামের যতগুলো সোর্স আছে, মাধ্যম আছে, একটাও মিস করবেন না, ওকে। ওকে, আমরা চলে আসি। এরপরে ইনভাইট 5 ফ্রেন্ডস, যদি আপনি ইনভাইটেশন করতে পারেন তাহলে 2500 পয়েন্ট দেবে। 20টা ফ্রেন্ড যদি ইনভাইট করতে পারেন 10,000 পয়েন্টস এখান থেকে দিবে। যদি 50 জন ফ্রেন্ডসকে ইনভাইট করতে পারেন তাহলে 25,000 পয়েন্টস আপনি এখান থেকে পাবেন। তো মোটামুটি এইটুকুই ছিল হচ্ছে এইখানে। তো এবারে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি নিয়ে যাব হচ্ছে কোথায়, মোটোসোয়াপে। কারণ লাস্ট টাইম আমরা মোটোসোয়াপে কিছু জিনিস দেখেছিলাম। তো এইখান থেকে আমি একটু ট্রেড এবং সোয়াপে চলে যাই, আপনাদেরকে কিছু জিনিস দেখাবো আজকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওটা যারা মিস করবেন তো তারা আসলে অনেক প্রবলেমে পড়ে থাকবেন আর কি, ওকে। তো যাই হোক, সোয়াপের বিষয়টা আগে একটু ক্লিয়ার করি। যখন আপনারা সোয়াপ করতে যাবেন, লাস্ট টাইম দেখাইছিলাম যে আমরা বিটিসি থেকে মোটোতে সোয়াপ করছিলাম। বিটকয়েন সিলেক্ট করলাম আর নিচে হচ্ছে আমরা মোটো সিলেক্ট করব। তো মোটো ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমার এই মুহূর্তে 21টা কিন্তু অলরেডি আছে। তারপরও আমি আপনাদের জন্য একটু করে দেখাবো, কারণ লাস্ট টাইম ডাইরেক্টলি এভাবেই করতে পারিনি। এখন যে কাজটা আপনারা করবেন, আপনাদের এই সোয়াপটা দ্রুত হওয়ার জন্য, এই সোয়াপটা যাতে দ্রুত হয়, বেশি লেট না হয়। লাস্ট টাইম ভিডিওতে কিন্তু লেট হয়েছে আমার অনেক, ঠিক আছে। তো যখন অতিরিক্ত লেট হচ্ছে তখন আমি বিষয়টাকে নিয়ে আরও একটা স্টাডি করি যে কারণ কি, লেট কেন হবে। তো যাই হোক, এখন যে টিপসটা আপনাদেরকে শেখাই, এইখানে দেখেন এই যে সেটিংস এরিয়া, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সব দেখেন আমি মিডিয়াম করে দিয়েছি, অর্থাৎ ম্যাক্স সিলেবাস 50% করে দিছি। মাইনিং ফি রেট করে দিছি 50%। তারপরে প্রায়োরিটি ফি করে দিছি 500, মানে মিডিয়াম, মানে এক কথায় সবগুলাই মাঝেরটা সিলেক্ট করে দিছি। এটা সিলেক্ট করে দেবেন প্রথম কথা। এরপরে এই বিটিসির এখান থেকে এখন তো আমরা জানি যে আমরা মানে কয়টা লাগবে বা কী পরিমাণ কিনবো সেটা আমরা সিলেক্ট করবো। আর একটা টিপস হচ্ছে এইখানে আপনারা একটা প্লেন সংখ্যা বসাবেন, ঠিক আছে। তো মনে করেন আমি 10টা বসাইলাম, তো এই 10টা প্লেন সংখ্যা বসাবেন হচ্ছে এই মোটোর আন্ডারে। বসানোর পরে
আপনারা আপনাদের যে কটা লাগে সেই কটা বসাবেন, কথা হচ্ছে এটা। এরপরে সোয়াপ টোকেন্স, এই সোয়াপ টোকেন্সে দেন, ঠিক আছে। এরপরে এরকম আসবে স্টার্ট রিজার্ভেশন। আমি নগদে কাজটা করে দেখাচ্ছি, কারণ অনেকেই এখানে আসে আটকে থাকতে পারেন, যাতে না হয় এই জন্য আজকে বিষয়টা দেখাচ্ছি, ওকে। তো এরপরে আমাদের যথাক্রমে ওয়ালেট পারমিশনটা আসবে, আপনারা ওয়ালেট পারমিশনটা দিয়ে দেবেন। এই যে সাইন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু চলতেছে। এখান থেকে আমরা সরবো না, এইখানে আমরা ওয়েট করব, কারণ একটা জিনিস দেখানোর আছে, অর্থাৎ আমাদের এই রিজার্ভেশনটা সাকসেস হইতে হবে। এই রিজার্ভেশনটা সাকসেস হইলে পরবর্তীতে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। প্রথম ভিডিওতে কিছু জিনিস মেনশন করা হয়নি, তো সেই জিনিসগুলো হচ্ছে আজকে ক্লিয়ার করে দেবো আর কি। এই জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ, না হলে আপনি কাজ সেভাবে করতে পারবেন না। এইখানে খেয়াল করেন আমাদের 3টা প্রসেসের কথা বলছে। 1 নম্বর হচ্ছে টোকেন সিলেক্ট করতে হবে, আমরা অলরেডি করে ফেলছি। 2nd নাম্বার হচ্ছে রিজার্ভেশন দিতে হবে, আমাদের রিজার্ভেশন চলতেছে, ওই দেখেন রিজার্ভেশন ইন প্রোগ্রেস, ঠিক আছে। অর্থাৎ আমাদেরকে বুকিং দিতে হবে, যেটাকে আমরা অন্য ভাষায় যদি বলি, দেখবেন অনেক সময় কোনো জিনিসকে সোয়াপ করতে গেলে আগে আমাদের কাছে সেই টোকেনটার অ্যাপ্রুভাল চায়, আমাদেরকে একটা গ্যাস ফি দিয়ে সেই টোকেনটার অ্যাপ্রুভাল নিতে হয়। তো অ্যাকচুয়ালি এই রিজার্ভেশনটা হচ্ছে অ্যাপ্রুভাল। এইখানে একটা নতুন শব্দ দিচ্ছে, তো এই জন্য আসলে জিনিসটা অনেকেই মিস্টেক করতেছে বা ব্রেনে অনেকভাবে আসতেছে না। প্রথমে জিনিসটা আমারও কিন্তু ওইভাবে আসে নাই, কারণ শব্দটাই তারা চেঞ্জ করে দিয়েছে। যদি অ্যাপ্রুভাল দিত, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আপনি ইউনিসোয়াপে যান, আপনি তারপরে প্যানকেক সোয়াপে যান, জিনিসটা আসে হচ্ছে অ্যাপ্রুভাল লেখা আসে। তো যে কারণে আমরা ওইটা করতে করতে অভ্যস্ত, বাট এইখানে তারা শব্দটাকে চেঞ্জ করে দিয়েছে, রিজার্ভেশন শব্দটার নামে উল্লেখ করে দিয়েছে বিটিসির ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমাদের ওয়ালেট এবং টোকেনের অ্যাপ্রুভাল চলতেছে, এবং এই অ্যাপ্রুভালেও কিন্তু টাইম লাগবে, প্রায় 3-4 মিনিট লাগে আসলে, আমি যতটুকু লাস্ট টাইম দেখেছি। সুতরাং আমাদের সেকেন্ড প্রসেস এই মুহূর্তে কিন্তু রানিং। তো যখন আপনাদের এই রিজার্ভেশনটা ছেড়ে দেবে, এইখানে সাকসেস মেসেজ চলে আসবে, জাস্ট একটু ওয়েট করতেছি। সো দেখতে পাচ্ছেন রিজার্ভেশন হয়ে গেছে। এইখানে বলতেছে ইয়োর রিজার্ভেশন উইল এক্সপায়ার ইন 150 ব্লকস, প্লিজ কমপ্লিট দ্য সোয়াপ বিফোর দেন। এইখানে এই 150টা ব্লকের আগেই আপনাকে রিজার্ভেশনটা কমপ্লিট করতে হবে। তাহলে নাম্বার 1 কমপ্লিট, 2nd কমপ্লিট, নাম্বার 3 হচ্ছে সোয়াপ করা। এখন দেখেন এইখানে একটা সোয়াপ ফাংশন চলে আসছে, এখানে গ্যাস ফি ট্যাস ফি এভরিথিং দেখাচ্ছে। এখন আমরা এই সোয়াপ টোকেনের উপরে ক্লিক করে দেব। ফাইনালি আরও একটা কনফার্মেশন আমাদের আসবে, আমরা এখান থেকে কনফার্ম করে দেব, ঠিক আছে। তো তাহলে আর আমাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না, আমরা সাইন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, আশা করি এটা সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে সোয়াপ কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ব্যালেন্স আপনার কাছে চলে আসবে। ট্রানজ্যাকশন সেন্ড সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। আপনি স্ক্যান করার জন্য এগুলো চেক করতে পারেন, নো প্রবলেম। তো আমরা যদি একটু রিটার্ন চলে আসি, তাহলে আমাদের ছিল হচ্ছে 21টা, খেয়াল করেন এটা ইউ অলরেডি হ্যাভ এ সোয়াপ ইন প্রোগ্রেস, প্লিজ ওয়েট ফর ইট। আমাদের সোয়াপ প্রোগ্রেস অবস্থায় আছে, বাকি এখন কিন্তু বেশি সময় নেবে না। আমরা যদি একটুখানি ওয়ালেটের ভিতরে চলে যাই, তাহলে আরও 10টা, তার মানে 31.15 হওয়ার কথা আর কি আমাদের। তো আমরা চাইলে এইখানে কিন্তু রিফ্রেশ দিতে পারি, কোনো সমস্যা নেই। বাকি ওই যেটা বললাম, সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিটের মধ্যে এইটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এই ট্রানজ্যাকশনটা, বুঝাইতে পারছি। তো আমাদের ব্যালেন্স আসতে আসতে আমরা চলে যাব নেক্সট কাজ, যেটা আমরা লাস্ট ভিডিওতে দেখাইতে পারি না, সেটা হচ্ছে পুল। এই পুলে আসার পরে আমরা অ্যাড লিকুইডিটিতে ক্লিক করলাম, ঠিক আছে। তো আমাদের ব্যালেন্স ঢুকলো কিনা আমরা কিন্তু এখান থেকেও দেখতে পারবো। তো শুরুতেই আমরা একটু করি, এখান থেকে পিল টোকেনটা নিয়ে নিই, ঠিক আছে। পিল নিয়ে নিলাম, আপনি যে পিলের কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে এখান থেকেও নিতে পারেন, কালকেই দেখাইছি, যদি না দেখে থাকেন লাস্টের ভিডিওটা দেখে নিন। এখান থেকে আমরা মোটো নিয়ে নেব। তো এই যে মোটো সিলেক্ট করলাম, এখনও 21টাই আছে, কারণ এখনও আমাদের সব সাকসেসফুল হয় নাই, হয়ে যাবে, বেশি সময় নেবে না। এখন এইখানে আপনারা সংখ্যাটা বসাবেন। মনে করেন আমি এখানে এবারে 10টা দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের 10টা তো সফট হয়ে আসবে, সুতরাং এখান থেকে 10টা খরচ করে ফেলি, সমস্যা নেই। এই নিচে বসাবেন 10টা, ঠিক আছে। উপরেরটা অটোমেটিক্যালি বসে যাবে, কারণ উপরে তো ব্যালেন্স মোটামুটি ভালোই আছে, উপরেরটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এরপরে অ্যাড লিকুইডিটি, এখানে ক্লিক করে দেন। লাস্ট ভিডিওতে দেখাইতে পারি নাই, কারণ ব্যালেন্স ছিল না। তো এরকম আসবে, আপনার টেনশনের কোনো কারণ নেই, কনফার্মে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তাহলে আমাদের ওয়ালেটের পপ আপ চলে আসবে, কয়েকটা পপ আপ আসবে, জাস্ট বি কেয়ারফুল এবং ভালো করে দেখেন। আশা করছি এখন ইজিলি আমাদের যে বাকি টাস্কগুলো ছিল করতে পারবেন। এই যে সাইন দিয়ে দেন, ওকে। তো আরও কয়েকটা অ্যাপ্রুভাল আসবে আমাদের, জাস্ট একটু, আচ্ছা আসে না, একবারে চলে গেছে। বাট আপনি যখন নতুন অবস্থায় করবেন তখন কিন্তু আরও 2-3টা অ্যাপ্রুভাল আসবে, এটা আপনারা দিয়ে দেবেন। আমার আসে না, কারণ আমি গতকালকে অলরেডি লিকুইডিটি অ্যাড করছি, যে কারণে আমার এই মুহূর্তে একটাই আসছে শুধুমাত্র, ওকে। লিকুইডিটি অ্যাড হয়ে গেছে। এখন এই লিকুইডিটি ইনফরমেশন যদি আপনি দেখতে চান, ঠিক আছে, যে আপনি আসলে আপনার অ্যাক্টিভিটিস কি, এই যে এইখানে দেখেন একটা অপশন আছে অ্যাক্টিভিটি, এইখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি আপনি টোটাল কী কী কাজ করেছেন এই ওয়ালেটের আন্ডারে সব কিছুর এখানে একটা হিস্টোরি আছে। এই হিস্টোরির উপর ভিত্তি করে কিন্তু তারা একটা সময় ফাইনালি এই আমাদের ওয়ালেটগুলো চেক করে কিন্তু এয়ারড্রপ আমরা রিসিভ করব, বোঝাইতে পারছি আশা করি। তো দেখেন এই যে আমরা বিটিসি মোটো নেটিভ সোয়াপ করছি, এই যে 1 মিনিট অ্যাগো, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে
এরপরে সোয়াপ রিজার্ভেশন দিছি 3 মিনিট হয়ে গেছে। অ্যাড লিকুইডিটি 9 আওয়ার্স অ্যাগো, দেখতে পাচ্ছেন যেটা বললাম কালকে রাত্রে আমি লিকুইডিটি দিছি, এখানে কিন্তু সব দেখাচ্ছে। আমরা এই যে মাত্র যে লিকুইডিটিটা দিলাম এটা কিন্তু এখনও আসে না, এটা যখন সাকসেসফুল হয়ে যাবে এটাকে রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে দেখবেন যে এইখানে আপনার পেন্ডিং শো করতেছে, ঠিক আছে? তাহলে বুঝবেন যে আপনার লিকুইডিটি মোটামুটি একটা পেন্ডিং অবস্থায় আছে। তো পেন্ডিং থেকে যখন সাকসেসফুল হয়ে যাবে তখন এটা কমপ্লিটেড দেখাবে, ঠিক আছে? তো আমরা একটু রিফ্রেশ দিছি, দেখি আমাদের লাস্টের যেই ইয়েটা করছিলাম এটা শো করে কিনা। তো এই যে 46 সেকেন্ড আগে, এই যে দেখেন কমপ্লিট দেখাচ্ছে, তার মানে লিকুইডিটি অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমাদের লিকুইডিটি কিন্তু কাছে। এখন আমরা যদি এই যে ফার্মিং একটা এরিয়া আছে, ফার্মিং এরিয়া দেখতে পাচ্ছেন farm.motoswap.org, তারপরে এইখান থেকে আমরা যদি স্টেক এরিয়াতে একটু চলে যাই। সো বন্ধুরা আমাদের বাকি ব্যালেন্সটা কিন্তু ঢুকে গেছে, কারণ ওই যে দেখেন 22 মোটো ব্যালেন্স শো করতেছে, ঠিক আছে? তো যাই হোক, এইখানে আমরা কিছু ব্যালেন্স এবার হচ্ছে স্টেক দেব। ওকে, তো স্টেক দেওয়ার জন্য আমাদের মোটো আছে 21টা, আমরা এখানে 10টা স্টেকিংয়ে লাগাই দেব। ওকে, তো আমরা আগে পুল অ্যাড করছি, এবার হচ্ছে স্টেকিংয়ে কাজ করতেছি। ওকে, স্টেকিং ব্যাপারে কিন্তু কালকে আলোচনা করি নাই, সুতরাং এই জন্য বলছি আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে অ্যাপ্রুভ মোটো দিয়ে দেবো। আচ্ছা, একটু রিলোড চলতেছে। তো টেস্ট নেট মানেই হচ্ছে তাদের যতগুলো কাজ আছে সবগুলো আপনাকে টেস্ট করতে হবে। সাইন দিয়ে দিলাম, ঠিক আছে? এই স্টেকটা অনেকেই হয়তো করবে না, ঠিক আছে, যদি সবাইকে না বলা হয় আর কি। তো যাই হোক, স্টেক করতে হবে, স্টেক না করলে হবে না। সাইন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আশা করি। তো এটা কিছুক্ষণের ভিতরে স্টেকিংয়ে চলে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্টেকিং কিন্তু মোটামুটি এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন 10 মোটো অলরেডি স্টেকিংয়ে লাগাই দিছি, ঠিক আছে? এটা আমাদের মোটো কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে শো করতেছে। তো এইখানে ক্লেম রিওয়ার্ডস অলরেডি দেখতে পাচ্ছেন 2টা টোকেন ক্লেম চলে আসছে আর কি। তো ইন ফিউচারে এইভাবে ক্লেম এরিয়াতে আসলেও আপনি এখান থেকে দেখতে পারবেন কোথা থেকে কতটুকু ব্যালেন্স আসতেছে। আপনি যদি আনস্টেক করতে চান তাহলে এটা করবেন, মোটামুটি 2-3 দিন আপনি স্টেক করবেন, এরপরে কোনো একদিন এসে এখান থেকে ব্যালেন্সটা একটু আনস্টেক করবেন। মোটামুটি সবগুলো প্রসেস আপনাকে ট্রাই করতে হবে। তো এই ছিল হচ্ছে স্টেকিংয়ের ব্যাপারটা। তো এরপরে অ্যাক্টিভিটি থেকে তো আপনারা জানেনই যে অ্যাক্টিভিটি চেক করতে পারবেন। এরপরে আমরা আরেকটা জিনিস ওপেন করছিলাম, সেটা হচ্ছে ফার্মিং এরিয়া, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা এই যে ভিউ দ্য মেনু এইখানে ক্লিক করবো অ্যাকচুয়ালি। তো ফার্মিংয়ে কাজ করার জন্য এরপরে এরকম আসবে। এরপরে এই যে মোটো, তো আমরা এই যে সিলেক্ট দ্য ডিশ এইখানে এই করলাম, ফার্মিংয়ে লাগাবো আর কি। শুরুতে হচ্ছে এইখানে অ্যাড, দেখতে পাচ্ছেন আশা করি। অ্যাডে ক্লিক করব, ক্লিক করার পরে ব্যালেন্স আছে কত, 11টা আছে। তো 11টা ব্যালেন্স থাকলে আমি এখান থেকে 5টা দিয়ে দিই আপনাদেরকে দেখানোর জন্য। স্টেক নাও এইখানে দিয়ে দিলাম। তো এই মোটো সেফে ফার্মিং এরিয়াতে হচ্ছে আপনাদেরকে স্টেকিং দিতে হবে, ঠিক আছে? সেইখান থেকে আবার হারভেস্ট করতে হবে। তো এই কাজগুলো কিন্তু লাস্ট ভিডিওতে দেখানো হয়নি, আমি একটু দেখাই দিচ্ছি এই জন্য আজকে ছাক্কা করে। এরপরে গ্যালাক্সি টাস্কটাও দেখাবো কীভাবে খুব সহজে টাস্কটা কমপ্লিট করবেন। আচ্ছা, ইরোর ইন সিলিং ফিলেকশন কি বলতেছে, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। তো বলতেছে যে আমাদের ব্যালেন্স সমপরিমাণ নাই, হয়তো কোনো এক কারণে ব্যালেন্স ডিডাক্টেড হয়ে গেছে। যাই হোক, আমরা এখান থেকে তাহলে অ্যাড একটা দিই, বেশি দেব না, দেখি 1 দিলাম আর কি। স্টেক নাও, দেখা যাক। সো দেখতে পাচ্ছেন এটা আমাদের নিতেছে আর কি, কারণ হচ্ছে লাস্ট টাইমে ওই যে দেখেন এই যে ব্যালেন্স চলে আসছে। আমি 2টা স্টেক মারছি, তো একটা ব্যালেন্স হয়তো ট্রানজ্যাকশন প্রসেসিংয়ে ছিল, যে কারণে বলছে যে ব্যালেন্স শো করতেছে না আর কি, ইনসাফিসিয়েন্ট বলছিল। ওকে, সাইন দিয়ে দিলাম। তার মানে এই একটা কিন্তু আমাদের স্টেকিংয়ে চলে যেতেছে, সেটা হলো মোটোসোয়াপ মানে সেফ ফার্মিংয়ে আর কি, ফার্মিংয়ে চলে গেল, ঠিক আছে? তো ফার্মিংয়ে চলে যাওয়ার পরে এইখান থেকে আবার একটা আর্নিং জেনারেট হবে, সেটা আপনারা এই হারভেস্টে ক্লিক করে সেটা নিয়ে নেবেন, ঠিক আছে? এগুলা যেহেতু আসলে বিটকয়েন, এটা প্রসেসিং হইতে একটু টাইম লাগে, তো এই জন্য আপনি বারবার রিকোয়েস্ট করবেন না, একবার রিকোয়েস্ট করে বা একবার অ্যাপ্রুভাল দিয়ে আপনি একটু ওয়েট করবেন, ঠিক আছে, কাজটা কমপ্লিট হওয়ার জন্য। তো এই ছিল হচ্ছে এই মোটোসেফের কাজ, আশা করছি বুঝাইতে পারছি। তো এবারে চলে যাবে অ্যাকচুয়ালি হচ্ছে গ্যালাক্সি টাস্কের কাছে, ঠিক আছে? তো গ্যালাক্সি টাস্ক এইখানে অলরেডি লিঙ্ক আমি আপনাদের জন্য দিয়েছি, আশা করছি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো আমি একটু লিঙ্ক কপি করে নিয়ে যাই। ওকে, আমি রাত্রে এই টাস্কটাও করে ফেলছি, কারণ গ্যালাক্সি টাস্কটা করাটা কিন্তু জরুরি। এইখানে আমি লিখে দিয়েছি, ভালো করে খেয়াল করেন, এই যে FCFS, হ্যাঁ, FCFS অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। অর্থাৎ এই ধরনের লেখা যখন দেখবেন বুঝে যাবেন এটাকে বলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে আপনি আগে আসলে আগে পাবেন। তো এইখানে একটা রোল আছে, এই রোলটা যে কোনো সময় ক্লোজ হয়ে যেতে পারে, সুতরাং আপনাকে এই রোলটা যত দ্রুত পারেন নিয়ে নেবেন। এইখানেও দেখেন এই যে লেখা আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, হ্যাঁ, এই যে অলরেডি আমার একটা রোল ক্লেম করা হয়ে গেছে, কারণ এগুলোর উপর ভিত্তি করে কিন্তু ফিউচারে ইয়ারড্রপ কম বেশি হয়। আবার এলিজিবলেরও একটা ব্যাপার থাকে, দেখা গেল আপনি সব করছেন, হয়তো গ্যালাক্সি টাচ করেন নাই, হয়তো আপনি এলিজিবলই হবেন না, আর না হলে দেখা গেছে যে হয়তো ইয়ারড্রপ কম পাবেন, ঠিক আছে? সুতরাং এই বিষয়গুলো
মানে যখন আপনি কোথাও লেখা দেখবেন যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তাহলে আপনাকে খুব দ্রুত সেই কাজটা কমপ্লিট করতে হবে, কারণ সিরিয়ালে একটা টার্গেট থাকে, একটা বাজেট থাকে, সেটা শেষ হয়ে গেলে কিন্তু হবে না। তো গ্যালাক্সি টাস্কে যখন আপনি আসবেন, শুরুতেই হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা লগ ইন করে নেবেন। এই দেখেন আমি লগ ইন করার সাথে সাথে আমার সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু চলে আসছে। তো এই টাস্ক করা কঠিন কোনো কিছুই না। তো প্রত্যেকটা টাস্ক ডাইরেক্টলি আগে এইখানে ক্লিক করবেন, এই নামের উপরে, এই তীর চিহ্নে ক্লিক করবেন না, ওকে। এই নামের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এগুলা সমস্ত বিষয়গুলোকে অ্যাপ্রুভাল দিয়ে দেবেন। আমি গতকাল করছি, আমি একটা ভিডিও রেকর্ড করে রাখছি, আমি নর্মালি সেই ভিডিওটা এখন প্লে করে দিচ্ছি আর কি। আপনারা ভিডিওটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে টাস্কটা আমি কিভাবে কমপ্লিট করছি, ঠিক আছে। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটা থেকে বুঝতে পারছেন যে আসলে এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করতে হবে। তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, আস্তে আস্তে করবেন এই আর কি।
তো যে কথাটা বলছিলাম একটু আগে, যে প্রত্যেকটা সময় এটার নামের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে রিলোড দিবেন, দেখবেন যে টাস্ক হয়ে গেছে। লাস্টের টাস্কটা শুধুমাত্র ভিজিট করা, এখানে আর কিছুই করার না। একেবারে প্রত্যেকটা টাস্কই সহজ আছে, ঠিক আছে। ডিসকর্ডের টাস্কটা একেবারেই সহজ, এগুলো ফলো করা, রিটুইট করা, একেবারে সিম্পল সব টাস্ক আছে। ফাইনালি এটা ক্লেম করতে হবে। এখন এই ক্লেমের সময় এসে অনেকেই ক্লেম নাও হইতে পারে, কারণ এই ক্লেম করতে গেলে কিন্তু একটা ব্যালেন্স লাগবে। এখানে খেয়াল করেন, আমার এখানে $3.22 সমপরিমাণ একটা ব্যালেন্স আছে ইথেরিয়াম। এই ব্যালেন্স থেকে কিন্তু ফি কাটা হবে, ঠিক আছে। তো এই ব্যালেন্সটা কয়েকভাবে আপনি খরচ করতে পারেন। অনেক সময় এদের নিজস্ব যে গ্র্যাভিটি আছে সেটাও খরচ করে আপনি ব্যালেন্সটাকে মানে পে করতে পারেন গ্যাস ফি হিসাবে, কারণ গ্যাস ফি তাদেরকে দিতে হবে। গ্যাস ফি দিয়ে হচ্ছে এই ক্লেমটা করতে হয়। আমার এখানে আপাতত হচ্ছে ইথেরিয়াম ব্যালেন্স আছে আর কি, দেখতে পাচ্ছেন এই যে প্রায় $15 মতো আমার কিন্তু ব্যালেন্স সেইখান থেকে কাটা যাবে। তো আপনারা ইথেরিয়াম একটু আসলে ব্যয়বহুল হয়ে যায়, এইখান থেকে আপনারা গ্র্যাভিটির সাহায্যে অর্থাৎ টোকেনটার সাহায্যেও কিন্তু এটার পেমেন্ট করতে পারেন। এর জন্য আপনারা এখানে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এই যে ইথেরিয়াম আছে, এইখানে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এই যে গ্র্যাভিটি আলফা, যদি এটা সিলেক্ট থাকে এবং এইখানে আপনাদের ব্যালেন্স থাকে, তাহলে এইখান দিয়েও কিন্তু আপনারা এটার মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারেন বা ক্লেম করতে পারেন। এটা কেনা খুবই সহজ, মানে দাম বেশি একটা না। আপনারা কিছু পরিমাণ ব্যালেন্স দেখা গেছে $1 বা $2 সমপরিমাণ ব্যালেন্স এইখানে লোড করে রাখলে ফিউচারে গ্যালাক্সির যত প্রকার টাস্ক আসবে, কারণ একটা টাস্ক যদি এসে যায়, বিশেষ করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তো সেটা বারবার করা একটু মানে ওই মুহূর্তে আবার ডলার লোড করা, গ্যাস ফি লোড করা একটা ঝামেলার হয়ে যায়। তো আপনি একবারে ঢোকায় রাখলে ভবিষ্যতে যখন কাজে লাগবে এটা আপনি করতে পারেন, ঠিক আছে। তো এর জন্য আপনি গ্র্যাভিটি আলফা সিলেক্ট করবেন, এখান থেকে এই রিসিভ অ্যাড্রেসটা দিলেই হবে, ঠিক আছে। আপনার ওয়ালেটের এই অ্যাড্রেসটা দিলে এইখানে পাঠিয়ে দেওয়া যাবে। আপনি এই জিনিসটাকে adminswap.com এ অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদিও এই ওয়েবসাইটে এখনও লিস্টিং করা হয় নাই, তবে হয়ে যাবে, কারণ অনেকগুলি রিকোয়েস্ট আসছে যে ভাই গ্যালাক্সিতে ব্যালেন্সের কারণে ক্লেম করতে পারতেছি না, ঠিক আছে। তো তাদের সুবিধার্থে এইখানে এটা লিস্টিং করে দেওয়া হবে, আপনারা এইখান থেকে অর্ডার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে আপনারা যে এইখান থেকে অ্যাড্রেসটা দিলে এইখানে ব্যালেন্স চলে আসবে, এটা থেকে তখন আপনাদের ব্যালেন্স কেটে নেবে। তো যখন এই ব্যালেন্সটা ঢোকাবেন, এই ব্যালেন্সটা ঢোকানোর পরে অ্যাকচুয়ালি যেখানে ইথেরিয়াম আছে না, এই ইথেরিয়াম থেকে আপনারা এই গ্র্যাভিটি আলফা মেইননেট এটা যেন সিলেকশনে থাকে, তাহলে এইখান থেকে ব্যালেন্স কাটবে। যেহেতু এখন সিলেকশন আছে ইথেরিয়াম, তাহলে যার কারণে ইথেরিয়ামে যেহেতু ব্যালেন্স আছে আমার, এই জন্য ইথেরিয়াম থেকে কাটা হবে। বুঝাইতে পারছি আশা করি। খুব শীঘ্রই অ্যাডমিনসোয়াপে আপনারা এই গ্র্যাভিটির টোকেনটাও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, অর্ডার করতে পারবেন, এই আর কি। তো মোটামুটি এই ছিল হচ্ছে গ্যালাক্সির টাস্কের ব্যাপারে আলোচনা। তো যতটুকু বিষয় খুঁটিনাটি আমি আপনাদেরকে দেখাইলাম, লাস্ট টাইম এটাই বলবো যে এই অফারটাকে কেউ মিস দিয়েন না। অফারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অফার, যেহেতু বিটিসির উপরে টোটাল কারবারগুলো হচ্ছে, সুতরাং বুঝতেই পারতেছেন যে ব্যাপক একটা প্রফিট এইখান থেকে অনেকেরই হইতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারেন, এই আর কি, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আজকের আলোচনাটা আমি কভার করেছি, আশা করছি বিশেষ করে নতুন কোনো কিছু আর বাদ নাই। তো এরপরে যদি আরও কোনো নতুন টাস্ক আছে সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে কথা বলবো, এই আর কি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।